কিছু কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। কিছু পথ শুধু গন্তব্যে পৌঁছয় না, মানুষকে নিজের কাছেও ফিরিয়ে আনে। আজ আমরা চলেছি এমনই এক গ্রাম যেখানে রাস্তা শেষ হয় কিন্তু প্রকৃতির গল্প শুরু হয়। স্বাগতম ভারতের শেষ গ্রাম চিটকুলে। হিমাচল প্রদেশের কিন্নর জেলার বুকের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,320 ফুট উচ্চতায় অবস্থিত ছোট্ট এক স্বর্গ হলো চিটকুল। বাঁশপা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই গ্রামই ভারত তিব্বত সীমান্তের আগে সাধারণ মানুষের জন্য শেষ বসতি। তাই একে বলা হয় দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। চারিদিকে বরফে ঢাকা হিমালয়, সবুজ দেবদারু আর পাইন বন, রঙিন বুন ও ফুল, কাঠের ছোট ছোট ঘর আর নিরন্তর বয়ে চলা বাঁশপা নদী, সব মিলিয়ে চিটকুল যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। কিন্নর অঞ্চলের ইতিহাস বহু শতাব্দী প্রাচীন। এক সময় এই পথ দিয়েই ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্য চলত। লবণ, পশম, শস্য ও নানা সামগ্রীর আদান প্রদান হতো এই পাহাড়ি রাস্তা ধরে। আজ সেই বাণিজ্যের পথ বন্ধ হয়ে গেলেও ইতিহাসের নিঃশব্দ স্মৃতি এখনো পাহাড়ের বুকে বেঁচে আছে। চিটকুলের মানুষদের বলা হয় কিন্নরি। সরল জীবন, কঠোর পরিশ্রম আর প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধাই তাদের পরিচয়। পাহাড়ের কঠিন আবহাওয়ার সঙ্গে লড়াই করেই তারা প্রতিদিনের জীবন গড়ে তোলেন। অতিথিদের হাসি মুখে স্বাগত জানানো এখানকার মানুষের সংস্কৃতির এক অংশ। পাহাড়ের মতোই তাদের মনও প্রশস্ত। চিটকুলের জীবনযাত্রা খুব একটা সহজ নয়। বছরের অনেকটা সময় তুষারপাতের কারণে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাই গ্রীষ্মকালেই তারা শীতের জন্য খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করেন। এখানকার প্রধান জীবিকা কৃষি ও পশুপালন। বিশেষ করে আলু, মটরশুঁটি, রাজমা, আপেল, অ্যাপ্রিকট এবং বিভিন্ন শস্যের চাষ হয়। এখানকার আলু তার স্বাদ ও গুণমানের জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়া ভেড়া ও ইয়াক পালনেও বহু পরিবারের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। এখানকার মানুষের খাদ্যাভ্যাস অন্যান্য জায়গার চেয়ে একটু অন্যরকম। চিটকুলের খাবার যেমন সহজ তেমনই পুষ্টিকর। এখানে জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে সেদ্ধ, থুপকা, মোমো, রাজমা চাওয়াল, স্থানীয় রুটি এবং ঘরের তৈরি মাখন ও চিজ। শীতের প্রকোপ থেকে শরীরকে উষ্ণ রাখতে খাবারের পুষ্টির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চিটকুলে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির এক অপূর্ব মিলন দেখা যায়। এখানকার মানুষের জীবনে দেব দেবীর প্রতি গভীর বিশ্বাস রয়েছে। গ্রামের অন্যতম প্রাচীন মাথি দেবীর মন্দির আজও স্থানীয়দের আধ্যাত্মিক কেন্দ্র। কাঠের সূক্ষ্ম কারুকাজে তৈরি মন্দিরগুলো পাহাড় স্থাপত্যের অনন্য নিদর্শন। রঙিন পোশাক, লোকসঙ্গীত, নৃত্য এবং উৎসব সব মিলিয়ে কিন্নরি সংস্কৃতি আজও নিজের ভাবমূর্তি ধরে রেখেছে। চিটকুলের সৌন্দর্য ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা কঠিন। সকালের প্রথম সূর্যের আলো যখন বরফ ঢাকা পাহাড়ের গায়ে পড়ে, তখন মনে হয় পাহাড়গুলো যেন সোনার আবরণে মোড়া। স্বচ্ছ বাঁশপা নদী পাহাড়ের বুক চিরে ছুটে চলে নিজের ছন্দে। গ্রীষ্মের সবুজ উপত্যকা আর রঙিন ফুলের সমারোহ, আর শীতে সাদা বরফের চাদরে ঢাকা নিস্তব্ধ পৃথিবী। প্রতিটি ঋতুতেই চিটকুল নতুন রূপে ধরা দেয়। এখানে বাতাসও যেন একটু ধীরে বয়ে যায়, যেন প্রকৃতি নিজেই মানুষকে থেমে যেতে শেখায়। প্রতি বছর হাজার হাজার পর্যটক চিটকুলে আসেন প্রকৃতির শান্তি খুঁজতে। এখানে ট্রেকিং, ক্যাম্পিং, ফটোগ্রাফি, নদীর ধারে সময় কাটানো কিংবা শুধু পাহাড়ে নীরবতা অনুভব করা সবই এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে আসার সবচেয়ে উপযুক্ত সময় হলো এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর। শীতকালে প্রবল তুষারপাতের কারণে অনেক সময় রাস্তা বন্ধ হয়ে যায়।
পর্যটকদের কাছে চিটকুল শুধু একটি ভ্রমণ স্থল নয়, বরং শহুরে কোলাহল থেকে মুক্তির এক আশ্রয়। চিটকুল শুধু ভারতের শেষ গ্রাম নয়, হয়তো ব্যস্ত জীবনের শেষ তাড়াহুড়োটাও এখানে এসেই থেমে যায়। বাঁশপা নদীর কলকল ধ্বনি, পাহাড়ের নীরবতা, সবুজ বন আর মেঘে ছোঁয়া আকাশ যেন মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা হলো সুন্দর হতে কখনো শব্দের প্রয়োজন হয় না। হয়তো সেই কারণেই যে মানুষ একবার চিটকুলে আসে সে শুধু ছবি নিয়ে ফিরে যায় না, সঙ্গে করে নিয়ে যায় এক টুকরো শান্তি। কারণ পৃথিবীর কিছু জায়গা চোখে দেখা যায়, আর কিছু জায়গা চিরদিনের জন্য হৃদয়ে থেকে যায়। এটাই চিটকুল, ভারতের শেষ গ্রাম, কিন্তু সৌন্দর্যের কোনো শেষ নেই।